है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलबे ना, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाई माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर, लाई माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवाह नहीं है। और चिल्ले हो गए। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हर किसी न मरती। जोरे बोलो ना भाई, जुलेखा যদি আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। কার প্রেমে? यूसुफ नबीर प्रेमे। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हर किसी न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। जोरे बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा ভাই জেনে রেখে দেন তো, যে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ, তাহলে নবীর মধ্যে সবর ছিল, আমরা ইসলাম পেয়েছি। হ্যাঁ কি না? নবী মক্কার জমিনে গেলেন, এ মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নবীর মন খারাপ, আল্লাহ মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। হাবিব জিজ্ঞেস করছে, নবী মন খারাপ কেন? আল্লাহ কেউ আমাকে নবী বলে মানলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আজকের দিনে কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি।
আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে এটা আমি পড়েছি মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব থেকে। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীরখানা আবু বকরের শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে যায়। আল্লাহ পাক আমার নবী কেমন আছে? যে আবু বকর সারাদিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ আমার নবী কেমন আছে? মায়ের কাঁধের উপরে বর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে এ দুনিয়ার মানুষেরা, এ শিমুলিয়ার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কারণ আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালিমান নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা হযরতে বিলাল নবী নবী করেছে। এদিকে দেখেন আপনার কি বলেন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। এদিকে দেখেন ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি সুফিয়ানে সাউদি নবী নবী করেছে। এরকম ভাবে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নোয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এ দেগুঙ্গার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দিবে, ওই আমার বান্দারে যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। প্রতিমধ্যে দেখতে পেলেন আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে, না 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 না, এটা মানা যাবে না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। এই দুনিয়ার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকর আল্লাহর নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর
ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য, ও যুবকেরা, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী মদিনায় যে সবর করলেন, মদিনায় থাকলেন। নবী আমার মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কা থেকে চলে গেলেন। আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন। নবী আমার হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি বিলাল, হুজুর আজকের দিনে হুজুর আমাকে ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে সালাম দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কাকে? নবীকে। তাহলে নবী মদিনায় যে এখন বলেন, ওই তো শুনলেন, নবী মদিনায় নিয়ে গেলেন কজনকে? মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হেই কজন বলো? ইয়েস, কজন? একজন, নাম আবু বকর। আবু বকরকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। মদিনা থেকে নবী 1400 সাহাবী নিয়ে বিদায় হজের জন্য কাবা শরীফে সর্বপ্রথম আসলেন। দেখেন, নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। নবী যে মদিনায় সবর করলেন, আল্লাহ ইসলামের প্রসার ঘটিয়ে দিল। জোরে বলে, নবী সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। তাহলে আল্লাহ বলছে, বান্দা তোরাও সবর কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে বরকত দেব। ঠিক কি না? আসেন, এটা এক নাম্বার। তাহলে সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? পবিত্রতা। আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে? জি, পবিত্রতা আগে। পবিত্রতা না থাকলে উজু হবে? মনে করেন শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে আগে পাক পবিত্র হতে হবে। ইসলামী শরিয়াতের ফিদরাত 5টা, কোন কোন হাদিসে এসেছে 10টা। এই 5টার মধ্যে এই 5টা কাজ আপনাকে করা লাগবে। নাম্বার 1, পবিত্রতা হতে গেলে 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? জোরে বলো, জোরে বলো। মাথার চুল কাটা। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, কাটে না? অনেকে দেখবেন মেসির মতন চুল কাটে, অনেকে CR7 রোনালদো দেখবেন। এই যখন বিশ্বকাপ খেলা হচ্ছিল, আপনার এখানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙানো ছিল। কি বাজারটা বলো গো? এটা বলো না, জীবনপুর বাজারে ছিল না? ছিল না? ভুল বলছি না ঠিক বলছি বলো? ছিল, জেনে রেখে দেন। অনেকে রোনালদোর ভক্ত, CR7 বলছে, আমি সেলুন দোকানে যে বলে আমাকে একটু রোনালদোর মতন চুল কেটে দাও। অনেকে মেসি ভক্ত, আমাকে মেসির মতন চুল কেটে দাও। অনেকে নেইমার ভক্ত, আমাকে নেইমারের মতন চুল কেটে দাও। আচ্ছা বলো তো, সেলুন দোকানে অনেকে সালমান খান, শাহরুখ খানের মতন চুল কাটে, আমরা সবার স্টাইলে চুল কাটি। সেলুন দোকানে যে একবারও বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? এই বুড়ো থেকে যুবক কেউ আমরা বলিনি। নবীর স্টাইল কি? এ ধারেও ছোট, এই ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট। তাহলে আমরাও নকল করব। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, সে মুসা নবীর নকল করত। কার? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু সকলের সম্মানার্থে উঠে দাঁড়িয়ে যান।
ভাইজান হুজুর আসছেন, একটু সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা